এবার বিপদের মধ্যেই মহাবিপদ, ধ্বংসের মুখে কলকাতা। আসছে ভয়ঙ্কর বিপদ, কয়েক বছরের মধ্যেই সমুদ্রে তলিয়ে যাবে শহর কলকাতা। তো কবে, কখন, কী কারণে কলকাতা সহ আর কোন কোন শহরগুলি সমুদ্রের নিচে তলিয়ে যাবে, এ নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা, আরও বিস্তারিত রয়েছে জানিয়ে দেব। তাই ভিডিওটিকে না কেটে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। করোনা অতিমারির কারণে প্রায় গোটা বিশ্ব একেবারে থমকে গিয়েছিল। করোনার করাল গ্রাসে স্তব্ধ হয়েছিল পুরো বিশ্ব। সেই ভয়ঙ্কর সময় কাটতে না কাটতেই শোনা যাচ্ছে পৃথিবীও এবার ধ্বংসের মুখে এগিয়ে এসেছে। যদিও এই বিষয়টি বহুদিন আগে বিজ্ঞানীদের মুখে বলতে শোনা গিয়েছিল, তবে এবার শোনা যাচ্ছে ধীরে ধীরে সমুদ্রে তলে যাবে নাকি শহর কলকাতা। এও সম্ভব, যদিও এমনটাই পরিবেশবিদদের দাবি, কারণ মহানগরীর মাটি নাকি আস্তে আস্তে ধসে যেতে শুরু করেছে, যা আর 12 থেকে 15 বছরের মধ্যেই কলকাতার প্রাণকেন্দ্রে ধর্মতলার ওপর দিয়েও বইবে বঙ্গোপসাগরের জল। নাসা রিপোর্ট অনুযায়ী ভূতত্ত্ববিদদের কথায়, যেহেতু সমুদ্রের জলের উচ্চতা ক্রমশই বেড়েই চলেছে আর গঙ্গার সর্বোচ্চ উচ্চতা থেকে কলকাতা শহরের উচ্চতা মাত্র 1/2 মিটার বেশি, তাই পরবর্তীকালে সমুদ্রের জলের উচ্চতা আরও বৃদ্ধি পাবে। এটি খুবই স্বাভাবিক বিষয়, যে কারণে কলকাতায় প্রতিদিন জোয়ারের জল ঢুকতে থাকবে। তাই আস্তে আস্তে সমুদ্রে তলে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক বিষয় হবে না, তা বলাই বাহুল্য। বিজ্ঞানীদের মতে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে সমুদ্রের জলের উচ্চতা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রের সঙ্গে কলকাতার উচ্চতা যত কম হবে তত দ্রুত মাটি বসতে শুরু করবে। তাই আর 10 থেকে 12 বছরের মধ্যে কলকাতার বেশিরভাগ জলের তলায় তলে যেতে পারে। এই বিষয়টি শুনে সকলে প্রায় আতঙ্কে উঠছেন। সেই কারণে অনেকেই প্রশ্ন করে বসেন, কোনো জায়গা কি নিরাপদ রয়েছে এখনো পর্যন্ত। বিশেষজ্ঞদের কথায় কলকাতার কোনো জায়গায় সেই অর্থে নিরাপদ নয়, তবে উত্তর এবং দক্ষিণ কলকাতায় সলিড ল্যান্ড রয়েছে, কিন্তু সল্টলেক বা রাজারহাট তো জলা জমি বুঝে তৈরি করা, ওসব জায়গার বেসমেন্টও যথেষ্ট দুর্বল।